শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব এখনো মুগ্ধ করে সবাইকে। মুক্তিযুদ্ধের পর যখন পুরো জাতি একটি সত্যার সন্ধানে ছিল, তখন জিয়া তার সাহসী ও বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদকে একটি বৃহত্তর দৃষ্টিকোণে উপস্থাপন করেন। তার শব্দগুলো আমরা ধর্মে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভাষায় বাঙালি, কিন্তু একত্রে আমরা বাংলাদেশি, যার সব বজ্রকণ্ঠ মানুষকে আবেগতাড়িত করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো শেকড়কে ভুলে যাননি। যুদ্ধ পরবর্তী সময়ে দেশের প্রেসিডেন্ট হয়েও বারবার ফিরে গেছেন শৈশবের গ্রামের বাড়িতে, নিয়ে গেছেন পরিবারকেও। খুব সাধারণ জীবনযাপন করা জিয়াউর রহমানের বাড়িটিও ছিল খুবই সাদামাটা। বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে দাঁড়িয়ে আছে শতাধিক বছরের পুরনো বাড়ি, যা আজ পরিচিত জিয়াবাড়ি নামে। এ যেন শুধু ইট কাঠের গাঁথনি নয়, বরং ইতিহাসের জীবন্ত ক্যানভাস। এরা এই স্কুলে, হাই স্কুলে লেখাপড়া করে গেছে কিছুদিন, তারপরে চলে গেছে ঢাকা বিলে, তারপরে আর্মি হচ্ছে, তারপরে প্রেসিডেন্ট হলো। এই হবে দেশ তো থাকতেই দেয়নি, ময়মনসিংহ হইতে ভোলা পর্যন্ত জিয়া জিয়া নাম। এই দেশ আর ওই দেশ, তার কলজার টুকরো। মানুষ তাকে এত ভালোবাসিছে, মহব্বত করছে। এই যে এই খালের মধ্যে সাঁতার কাটছে, এই খালের মধ্যে। 1895 সালে নির্মিত এই জমিদার বাড়ি হয়ে উঠেছিল কিশোর কমলের শৈশবের ঠিকানা, যিনি পরবর্তীতে রাষ্ট্রনায়ক মেজর জিয়াউর রহমান হিসেবে খ্যাতি লাভ করে। এই মাটিতেই হাঁটতে শিখেছিলেন তিনি, কাদামাটির আইলে দাঁড়িয়ে দেখেছিলেন ভবিষ্যতের স্বপ্ন। আজও ঘরে পড়ে থাকা খাট, সোফা কিংবা ড্রেসিং টেবিল যেন তার উপস্থিতি অনুভব করায়। প্রতিটি আসবাব, প্রতিটি দেয়াল সাক্ষী তার শৈশবের গল্পের। প্রতিদিন শত শত মানুষ আসে দূর দূরান্ত থেকে, ইতিহাস প্রেমী, রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ মানুষ। সবার চোখে এই বাড়িটি কেবল একটি পুরনো ঘর নয়, এটি এক মহান নেতার শেকড়, এক আদর্শের প্রতীক। সেক্ষেত্রে আমরা ওনার কাছে দাবি করব যে এই বাড়িটা যেন মিউজিয়াম হিসেবে রাখা হয়। জিয়াউর রহমান কিভাবে থাকছে, কিভাবে এখানে লালন পালন হয়েছে, এখানে লেখাপড়া করেছে, এটা কিন্তু আমরা জানি। তবে হ্যাঁ, এটা জাদুঘর করা দরকার। এই গ্রামের বুকে নিজ হাতে সেচ খাল খনন করেছিলেন মেজর জিয়া, যা আজও বহন করে তার কৃষিপ্রেম আর জনসেবার স্মৃতি। এই বাড়িটি যারা এখন দেখাশোনা করছেন তারা জানান, এখানে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া ৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু কালবেলাকে জানান, জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা চান না বলেই এই বাড়ি সংস্কার করা হয়নি। তবে আগামীতে জিয়াউর রহমানের বাড়িকে ঘিরে নানামুখী পরিকল্পনা নেওয়া হচ্ছে। 2 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাগবাড়িতে শিশু অবস্থায় উনি বাগবাড়ির এই বাড়িতে ছিলেন, এবং পাশে একটা প্রাইমারি স্কুল আছে, যে একটা ভবন যে আওয়ামী লীগের দোসররা যে ভবনটা ভেঙে বিক্রি করেছে, এই ভবনে উনি পড়াশোনা করেছেন 2 বছর, এবং পরবর্তীতে রাষ্ট্রপতি বাগবাড়িতে এসে স্কুল ভবনে গিয়ে উনি বলেছিলেন যে এই ভবনে আমি ক্লাস করেছি। এখন সবার একটাই প্রত্যাশা, এই বাড়িটি রূপ নেক জিয়া স্মৃতি জাদুঘরে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে ইতিহাস, জানবে কিভাবে এক সাধারণ গ্রামের ছেলে হয়ে উঠেছিলেন এক অসাধারণ রাষ্ট্রনায়ক। স্থানীয়রা বলছেন, বাগবাড়ির বাতাসে যেন শোনা যায় এক অদৃশ্য গল্প, যা বলে যায় ইতিহাস কখনো মুছে যায় না, কেবল অপেক্ষা করে নতুন করে জেগে ওঠার। সুরজ আহমেদ, কালবেলা।